নমস্কার বন্ধুরা, আমি বিপ্র হালদার। দেখুন এখানে নিফটির কিছু চার্ট আমরা 15 মিনিটের চার্টে আমরা কিন্তু লেভেল ড্র করে নিয়েছি, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল, সেগুলো একটু দেখুন। সাপোর্ট মোটামুটি এটা কিন্তু আমাদের নিয়ারেস্ট স্ট্রং সাপোর্ট লেভেল, ঠিক আছে। নিয়ারেস্ট স্ট্রং সাপোর্ট লেভেল কত? 24,327, সেটা কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল। এবং মার্কেট কিন্তু এখনও যে গ্লোবাল সেন্টিমেন্ট অনুযায়ী, ঠিক আছে, মার্কেট কিন্তু এই যে 400-র এই 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 আশেপাশে কিন্তু মার্কেট ওপেন হতে পারে, ঠিক আছে। এই রেঞ্জের ওপরে কিন্তু মার্কেট ওপেন হতে পারে। কেন বললাম, ঠিক আছে, কেন বললাম এই রেঞ্জে মার্কেট ওপেন হতে পারে? কারণ কি, গ্লোবাল মার্কেটে দেখুন, এশিয়ান মার্কেটে এসজিএক্স নিফটি, আমরা যে নিফটিটা মানে ইন্ডিয়ান মার্কেটকে ফলো করে, সেটা হলো সিঙ্গাপুর নিফটি, অর্থাৎ এখন গিফট নিফটি। এখানে দেখুন 24,400 আছে, অর্থাৎ এটা আজকে রাত্রিবেলা ওপেন হয়ে, অর্থাৎ আজকে রাত্রিবেলা নয়, কালকে ভোর 6টার সময় ওপেন হয়ে মার্কেট কি মুভ দেখায় তার উপরে ডিপেন্ড করবে। মার্কেটের এখন যে বর্তমান এরিয়া আছে, দেখুন দেখুন বর্তমান এরিয়া যেটা আছে, ঠিক আছে, বর্তমান এরিয়া আছে কতই? 24,406, ঠিক আছে। এখানে দেখুন 24,406, ঠিক এই জোনটা এর মিডিলে, ঠিক আছে, এইটার মিডিলে। এক্ষেত্রে মার্কেট কিন্তু এর আশেপাশে যদি আসে, তাহলে এটাও কিন্তু একটা সাপোর্ট লেভেল হতে পারে, ঠিক আছে, সাপোর্ট লেভেল হতে পারে। এবং বাকি যে লেভেলগুলো আছে দেখুন, সাপোর্ট লেভেল 24,327 এবং 24,250 কিন্তু একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক আছে, এটা আমাদের ভুললে চলবে না। আর নিচে আছে 24,162। যদি খুব মার্কেট খারাপ থাকে, সেক্ষেত্রে এই প্রবণতা দেখা যেতে পারে যে মার্কেট খুব বিয়ারিশ, সেক্ষেত্রে আমরা এই জায়গায় মার্কেট এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে, এই লেভেলে এক্সপেক্ট করতে পারি। এছাড়া আমরা যদি আপার সাইডে যাই, সেক্ষেত্রে আপার সাইডে তো 24,439 আছেই। এরপরেও কিন্তু আমাদের 24,506 একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ঠিক আছে। 24,585 একটা রেজিস্ট্যান্স লেভেল আছে। এই লেভেলগুলো কিন্তু আমাদের কালকের ট্রেডিংয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। মোটামুটি আমিও নিজেও পেপার ট্রেডিং এবং রিয়েল ট্রেডিংয়ের মাধ্যমে একটা কন্টেন্ট বানানোর চেষ্টা করছি। কারণ কি, আমি নিজে যদি কল নিয়ে সেখান থেকে প্রফিট এবং লস না করি, ঠিক আছে, তাহলে সেই মার্কেটের সেন্টিমেন্ট বা সাইকোলজি কীভাবে কাজ করবে, সেটাই আপনাদের বোঝানোর জন্য মোটামুটি আমি নিজেও ট্রেড নিচ্ছি এবং সঙ্গে আপনাদেরও সেই ট্রেডগুলো সাজেস্ট নয়, মোটামুটি মানে বোঝানোর স্বার্থে, অর্থাৎ এডুকেশন পারপাস দেখানোর স্বার্থে আমি কিন্তু মেনশন করছি। যাই হোক, আমাদের এই যে ট্রেডিং প্ল্যান আছে কালকে সাপোর্টিং রেজিস্ট্যান্স লেভেল। এছাড়াও আমাদের যদি সেন্সেক্স দেখতে হয়, ঠিক আছে, সেন্সেক্স যদি দেখতে হয় চার্ট, সেন্সেক্সেও কিন্তু একই প্যাটার্ন কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি। এই প্যাটার্ন অ্যাকর্ডিং কিন্তু আমাদের এটা একটা লেভেল হতে পারে, হ্যাঁ, এটা একটা লেভেল হতে পারে। এছাড়াও এইটাও কিন্তু একটা লেভেল কিন্তু আমরা এখানে খুব ভালো করে দৃঢ় দেখছি, ঠিক আছে। এই লেভেলটা আমাদের, দুটো লেভেলটা আমাদের একটা জোন ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এই জোনের বাইরে মার্কেট আসলে কিন্তু আমরা ট্রেডে এন্ট্রি নেব, অর্থাৎ এই এই জোনটা এই জোনটা এই জোনটা কিন্তু ব্রেক আউট অথবা ব্রেক ডাউন আসলে কিন্তু আমরা এন্ট্রি নেওয়ার পজিশন তৈরি করব, ঠিক আছে। যাই হোক, আমরা এখনও পর্যন্ত যে পজিশানে আছি, ঠিক আছে, আমরা যে পজিশানে আছি, এর সাপোর্ট লেভেল বিশেষ কিছু মানে অসুবিধার বিষয় না যে সাপোর্ট লেভেল বের করা যাবে না, ঠিক আছে। নিয়ারেস্ট সাপোর্ট এটা হতে পারে, অ্যাকচুয়ালি আছে কতই? 500, ঠিক আছে। 500 যদি থাকে, তাহলে এর একটা ক্লোজ সাপোর্ট আমরা যদি নিতে চাই, ঠিক আছে, তাহলে একটা সাপোর্ট নিতে পারি, ক্লোজ সাপোর্ট, এটা একটা সাপোর্ট হতে পারে, ঠিক আছে, 300। আর আরও যদি ক্লোজ সাপোর্ট নিতে হয়, তাহলে আরও কাছে আসবে, দেখুন এটাও একটা সাপোর্ট লেভেল হতে পারে, ঠিক আছে, এটা একটা সাপোর্ট লেভেল হতে পারে। তবে মার্কেট যে পরিমাণ মুভ হচ্ছে, ঠিক আছে, ছোটো ছোটো সাপোর্ট লেভেল নেওয়া হলো, এই সাপোর্ট লেভেল অ্যাকর্ডিং আমরা কাজ করতে পারি। এবং যদি আমাদের রেজিস্ট্যান্স লেভেল নিতে হয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এখানে আমরা 1 ঘন্টা চার্ট করে নেব। 1 ঘন্টা চার্ট করে নিয়ে এখান থেকে আমরা বেটার মানে বুঝতে পারবো এবং এখান থেকে সাপোর্ট লেভেল নিতে আমাদের সুবিধা হবে। যাই হোক, এটা একটা আমাদের সাপোর্ট লেভেল কাজ করতে পারে, এই লেভেলটা, ঠিক এই লেভেলটা একদম এই রেজিস্ট্যান্স লেভেল কাজ করতে পারে। আর এছাড়াও দেখুন, এখানে
ঠিক এই এরিয়াটা, হ্যাঁ এই এরিয়াটাও কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স লেভেলে কাজ করতে পারে। মোটামুটি আর একটা যদি রেজিস্ট্যান্স লেভেল নিতে হয় সেক্ষেত্রে কিন্তু এটাও একটা রেজিস্ট্যান্স লেভেল নেওয়া যেতে পারে, ঠিক আছে। এই কটা কিন্তু আমাদের রেজিস্ট্যান্স লেভেল হতে পারে। রেজিস্ট্যান্স লেভেল যদি আরও বেটারভাবে বুঝতে হয় তাহলে কিন্তু এখানে 15 মিনিটের চার্ট করলাম, করার পরে একটু দেখে নিন 15 মিনিটের চার্ট করার পরে এখানে রেজিস্ট্যান্স লেভেলগুলো আছে ৭৯,৯87-তে, ৮০,১৭০-এ, ৮০,৪৭০-এ এবং ৮০,৩৭০-এ। বাকিটা ওপরে এখনও নিইনি, বাকিটা যদি প্রয়োজন হয় তাহলে কালকে সকালে আমরা নির্দিষ্ট লেভেল নিয়ে নেব। এছাড়াও আমরা যদি মনে করি যে ব্যাঙ্ক নিফটির চার্ট আমরা দেখুন এখানে ব্যাঙ্ক নিফটির চার্ট এটা আছে। সিম্পল একটা বিষয়, এটা একটা জোনের ভিতরেই কিন্তু মার্কেট বা ব্যাঙ্ক নিফটি আছে, সেই পরিমাণ মুভ কিন্তু আসেনি এবং এখানে সেই যে বিষয়টা হচ্ছে 681-21 থেকে 481-র ভিতরে মার্কেট ছিল। মোটামুটি ব্যাঙ্ক নিফটির সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা দেখলাম। এই জোনটা, নির্দিষ্ট জোনটা কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আছে এবং এখান থেকে যদি আরও সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল যদি বের করতে হয় সেক্ষেত্রে আমাদের নির্দিষ্ট যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল আছে সেগুলো আমরা এখান থেকে নিতে পারি। এই একটা লেভেল আছে সাপোর্ট, এই একটা লেভেল হতে পারে সাপোর্ট, ঠিক এই লেভেলটা হতে পারে সাপোর্ট। এছাড়াও দেখুন আমাদের কাছে এই লেভেলটা আছে সাপোর্ট, ঠিক আছে। এরকম কিছু কিছু লেভেল আমাদের কাছে আছে। সঙ্গে ওপরে যদি আমাদের সাপোর্ট নিতে হয় সেটা আমাদের একদিনে চার্ট করতে হবে। করার পর দেখুন আমরা ওপরের সাইডে আমাদের যদি রেজিস্ট্যান্স লেভেল বের করতে হয় তাহলে এই লেভেলটা আমরা রেজিস্ট্যান্স রাখতে পারি, এছাড়াও এই লেভেলটা আমরা রেজিস্ট্যান্স রাখতে পারি। মোটামুটি রেজিস্ট্যান্স লেভেল যেটা আছে 3 ঘন্টার করা হোক, রেজিস্ট্যান্স লেভেল মোটামুটি বেটার, মোটামুটি এই জোনটাই বেটার আছে, ঠিক আছে। আর এটা যেটা আছে এটাও বেটার পজিশনে আছে। সুতরাং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে কোনো সমস্যা নেই। কালকে সকালে আরও বেটারভাবে আমরা বোঝাবো। এবং দেখুন এখানে আমাদের যে সাপোর্ট লেভেল আছে সেই সাপোর্ট লেভেল আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং রেজিস্ট্যান্স লেভেলও এখান থেকে দেখতে পাচ্ছেন। রেজিস্ট্যান্স লেভেলগুলো এবং সাপোর্ট লেভেলগুলো আপনারা মার্ক করুন। সঙ্গে আপনাদের চার্টিং যে প্ল্যাটফর্ম, আমরা এখানে অ্যাঞ্জেলন ব্যবহার করছি, ঠিক অ্যাঞ্জেলন, আপনারা অ্যাঞ্জেলন চার্টিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো ব্রোকারের চার্টিং প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন। তবে আমরা যে কোম্পানির সঙ্গে কাজ করি সেটা হলো অ্যাঞ্জেলন, সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম। এবং আমি নিজেও দেখুন এখানে ট্রেডিং ব্যালেন্স আমার অ্যাড করা আছে, সুতরাং আমি এখান থেকে কাজ করি, ঠিক আছে। এই হলো বিষয়। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি সমাপ্তি, আগামীতে আবার দেখা হবে। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.